জোহরের ওয়াক্ত, মাথার উপরে প্রখর সূর্য। মুজাহিদিনে ইসলাম সেদিন কাবুল ঘেরাও করে ফেলছিল। মুসলিম বাহিনীর সিপাহ সালার উতাইবা বিন মুসলিম জোহর সালাত আদায় করে নিলেন। সলাতন্তে আল্লাহ রব্বুল ইজ্জার দরবারে আকুতি মিনতি করে দোয়া করলেন। আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রেখে বললেন, হে আল্লাহ, বিজয় এবং সাহায্য দিয়ে আমাদেরকে আলিঙ্গন করে নাও। বিজয় আর সাহায্য তো তোমার পক্ষ থেকেই নসিব হয়। ওই যুদ্ধে মুসলিম সেনাদের সংখ্যা ছিল আনুমানিক 1,00,000। উতাইবা বিন মুসলিম যুদ্ধের কার্যক্রম শুরু করার পূর্বে মোহাম্মদ বিন ওয়াসিকে খুঁজে আনার নির্দেশ দেন। মোহাম্মদ বিন ওয়াসি ছিলেন একজন পরহেজগার বান্দা এবং মুস্তাজাবুদ দাওয়া। বলে রাখা ভালো, মুস্তাজাবুদ দাওয়া হলো সেই ব্যক্তি যার দোয়া কবুল হয়। মুসলিম সেনাবাহিনীর মুজাহিদগণ মোহাম্মদ বিন ওয়াসির সন্ধানে বের হলো। এদিক সেদিক খুঁজতে খুঁজতে তারা তাকে পেয়ে গেল। মোহাম্মদ বিন ওয়াসি তার বল্লমের গায়ে হেলান দিয়ে ক্ষীণ আওয়াজে কাঁদছেন। আঙ্গুলগুলিকে আসমানের দিকে উঠিয়ে কায়মনোবাক্যে বলছেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। লোকেরা এসে উতাইবা বিন মুসলিমকে এই সংবাদটা দিলে তার চক্ষুদয় অশ্রু সজল হয়ে গেল। অতঃপর তিনি কান্না থামিয়ে বলতে লাগলেন, কসম ওই সত্তার যার হাতে আমার প্রাণ। মোহাম্মদ বিন ওয়াসির আসমানের দিকে উঠানো আঙ্গুলগুলো আমার কাছে 1,00,000 প্রসিদ্ধ তলোয়ার এবং 1,00,000 সেনা হতে উত্তম। অতঃপর যুদ্ধ শুরু হলো। তুমুল লড়াই হলো শত্রু পক্ষের সাথে। আল্লাহ রব্বুল আলামিন মুসলিম বাহিনীকে বিজয় দান করলেন, দুশমনদের পরাজিত করে লাঞ্ছিত করলেন। মুসলিম বাহিনী যখন কাবুল বিজয় করে ফেলল, তখন জহর গড়িয়ে আসর ওয়াক্ত। মসজিদ থেকে ভেসে এলো আসরের সলাতের আহ্বান। বিজয়ী মুজাহিদ বাহিনী আসরের সলাত আদায় করে মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করল। মহান আল্লাহ ইরশাদ করেন, বরং তিনি যিনি অসহায়ের আহ্বানে সাড়া দেন এবং বিপদ আপদ দূর করে দেন এবং তোমাদেরকে জমিনের প্রতিনিধি বানান। আল্লাহর সাথে কি অন্য কোনো ইলাহ আছে? তোমরা খুব সামান্য উপদেশ গ্রহণ করো। বান্দার যাবতীয় প্রয়োজনে আল্লাহকে ডাকার মধ্যেই কল্যাণ। বিপদ আপদের কঠিন মুহূর্তে আল্লাহর কাছে কায়মনোবাক্যে দোয়া করার মধ্যেই রয়েছে মুক্তি। আল্লাহর দেওয়া বিশেষ বিশেষ নাম ধরে ডাকার মধ্যে রয়েছে দোয়া কবুলিয়তের অপার সম্ভাবনা। এই ঘটনার খেয়াল করলে দেখা যায় যে মোহাম্মদ বিন ওয়াসি দোয়ার শুরুতে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বলে দোয়া করেছেন। একে ইসমে আজম বলে। এটা দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। এরকম বেশ কিছু ইসমে আজম আছে। শায়েখ মোহাম্মদ বিন সালে আল উসাইমিন রহমাতুল্লাহ আলাই বলেন, ইসমে আজম হলো আল হাইয়ু চিরঞ্জীব, আল কাইয়ুম চিরস্থায়ী। আল্লাহ তাআলাকে এই বলে দোয়া করা বা আহ্বান করা, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া জালজালালি ওয়াল ইকরাম, ইয়া মর্যাদাবান, হে কল্যাণময়। এই দুটি নাম আল হাইয়ু এবং আল কাইয়ুম কোরআনের 3টি জায়গায় উল্লেখ করা হয়েছে। ইসমে আজম রয়েছে আয়াতুল কুরসির মাঝখানে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, যার অর্থ আল্লাহ, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। ইসমে আজম রয়েছে সূরা আল ইমরানের 2য় আয়াতে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এবং সূরা তোহার 111 নম্বর আয়াতে। সমস্ত মুখমণ্ডল সেই চিরঞ্জীব চিরস্থায়ী সত্তার সামনে অবনমিত হবে। আর যে ব্যক্তি জুলুমের বোঝা বহন করবে সে হতাশ হয়ে যাবে। আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনের 3টি সূরার মাঝে ইসমে আজম আল্লাহর সবচেয়ে মহান নাম রয়েছে। আয়াতুল কুরসি, সূরা আল ইমরান এবং সূরা তোহার মাঝখানে।